মাধ্যমিক বাংলা পরীক্ষাতে নাটক থেকে দুটি প্রশ্ন আসবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 4 নম্বর। খুব সহজে এই 4টি নম্বর তুমি পেতে পারো যদি নাটক থেকে 5 থেকে 6টি প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। আমরা আজকের এই ভিডিওতে তেমন কিছু প্রশ্ন বলে দেব। তোমাদের পাঠ্য বইয়ে একটি মাত্র নাটক রয়েছে সিরাজউদ্দৌলা। এই সিরাজউদ্দৌলা নাটক থেকে পরীক্ষাতে ঠিক কোন প্রশ্নগুলো আসতে চলেছে, ঠিক কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, সেই গুরুত্বপূর্ণ প্রতিটা প্রশ্ন আজকের এই ভিডিওতে দেখে নেব। চলো প্রতিটা প্রশ্ন দেখে নেওয়া যায়। চলো প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, সিরাজউদ্দৌলার নাট্যাংশ অবলম্বনে নবাব সিরাজের চরিত্র বিশ্লেষণ করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। কে কেন এই মন্তব্য করেছেন? যাকে উদ্দেশ্য করে এ কথা বলা, তার মধ্যে এই মন্তব্যের কি প্রতিক্রিয়া হয়েছিল? প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, আছে শুধু প্রতিহিংসা, মন্তব্যটি কার? বক্তার এরূপ মন্তব্যের কারণ আলোচনা করো। পরপর এই 3টি প্রশ্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে সিরাজউদ্দৌলা নাট্যাংশ থেকে। এরপর আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। বাংলার কেমন দুর্দিন ঘনিয়ে এসেছিল, সেই আবেদনের মধ্য দিয়ে বক্তার কোন মনোভাব প্রকাশিত হয়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। আর যে প্রশ্নের শেষে তোমরা স্টার চিহ্ন দেখবে সেই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, সো ওই প্রশ্নটি জোর দিয়ে পড়বে। এরপর 5 নম্বর প্রশ্ন, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কে কাকে পত্র লিখেছিলেন? এই পত্রে কি লেখা ছিল? এরপর 6 নম্বর প্রশ্ন, অর্থাৎ শেষ প্রশ্ন, আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। কে কার উদ্দেশ্যে এই উক্তি করেছেন? বক্তার এমন উক্তির কারণ কি? ব্যাস, এই 6টি প্রশ্ন তুমি যদি সিরাজউদ্দৌলা নাট্যাংশ থেকে খুব ভালো করে পড়ে রাখতে পারো, তাহলে অবশ্যই তোমাদের পরীক্ষাতে হুবহু প্রশ্ন কমনে এসে যাবে। 4 মার্কের যে প্রশ্ন তোমাদের পরীক্ষাতে লিখতে হবে সেটা তুমি অবশ্যই কমন পাবে। আরও একটি এক্সট্রা প্রশ্ন তোমাদেরকে বলে দিচ্ছি, যেটা তুমি চাইলে পড়তে পারো। প্রশ্নটি হলো, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? এ কথা বলার কারণ কি? শুধু বাংলা বিষয়ে নাটক থেকে নয়, আমরা গল্প, কবিতা, প্রবন্ধ, কোনি, প্রতিবেদন রচনা, সংলাপ রচনা, প্রবন্ধ রচনা প্রভৃতি থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেই প্রতিটা প্রশ্ন নিয়ে ভিডিওর মাধ্যমে সাজেশন শেয়ার করেছি। সেই সাজেশন ভিডিওগুলি যারা এখনও পর্যন্ত দেখোনি, অবশ্যই চ্যানেলে ভিজিট করে অথবা এই ভিডিওর ডেসক্রিপশানে আমি ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, ভিডিওগুলি দেখে নেবে। তবে নাটক থেকে আরও অনেক প্রশ্ন রয়েছে, যেহেতু একটি মাত্র নাটক, সেখান থেকে তোমরা লাইন তুলে যে কোনো একটি প্রশ্ন কিন্তু পরীক্ষাতে পেতে পারো। তো যাদের ক্ষেত্রে পড়া সম্ভব হবে তাদের জন্য আরও কিছু প্রশ্ন বলে দিচ্ছি ভিডিওর শেষে, যাদের পক্ষে সম্ভব হবে শুধুমাত্র তারা দেখে যাবে প্রশ্নগুলি। 8 নম্বর প্রশ্ন, তোমাদের কাছে আমি লজ্জিত, বক্তাকে তার এই লজ্জার কারণ কি? এরপর 9 নম্বর প্রশ্ন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘটা, বক্তাকে কোন দুর্যোগের কথা বলা হয়েছে? নেক্সট 10 নম্বর প্রশ্ন, অর্থাৎ শেষ প্রশ্ন, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্ত চলগামী। কোন জাতির কথা বলা হয়েছে? তার সৌভাগ্য সূর্য আজ অস্ত চলগামী বলার কারণ কি? যারা বাংলা বিষয়ে ভালো রেজাল্ট করবে তাদেরকে এই 10টি প্রশ্ন পড়তেই হবে, কোনো বিকল্প নেই। আর যারা চাইছে কম পড়ে একটু ভালো রেজাল্ট করবে, একটু শর্টকাট চাইছে, তাদের জন্য প্রথম যে 6 থেকে 7টি প্রশ্ন বলে দিয়েছি তারা সেই প্রশ্নগুলিই পড়বে। আর কোনো রকম রিস্ক ছাড়া যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও তাহলে কিন্তু তোমাকে এই 10টি প্রশ্নই পড়তে হবে। যাই হোক, নাটক থেকে ঠিক কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো আমরা শেয়ার করে দিলাম। অনেক যাচাই বাছাই, অনেক পরিশ্রমের পরে কিন্তু তোমাদের জন্য এরকম সাজেশান নিয়ে আসতে পেরেছি। পরীক্ষার লাস্ট মিনিট সাজেশান হিসাবে নাটক থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে বলে দিলাম, প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নিও। আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর বাংলা বিষয়ে আমরা সমস্তটা সাজেশন আকারে শেয়ার করেছি ভিডিওর মাধ্যমে। যারা সেই ভিডিওগুলি দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করে অথবা এই ভিডিওর ডেসক্রিপশান থেকে সেই ভিডিওগুলি দেখে নেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। বাংলা পরীক্ষাতে তোমাদের ভালো রেজাল্ট হোক, সবার জন্য শুভকামনা রইল।